হ্যালো স্টুডেন্টস, আরআরবি এনটিপিসির ব্যাচে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। তোমরা জানো যে আমরা চ্যাপ্টার ওয়াইজ স্পেসিফিক কিছু কোশ্চেন, 3-4টে করে কোশ্চেন প্রত্যেক দিনে ডিসকাস করি। আজকে আমরা এইচসিএফ এলসিএম এর 3টে প্রবলেম নিয়ে ডিসকাস করছি। এখানে বলছে 3টে নাম্বার আছে যারা হচ্ছে 48, 72 এবং এক্স। 4টে অপশান দেওয়া আছে, এই 4টের মধ্যে কোনটা এক্সের ভ্যালু হতে পারে। আমরা জানি নাম্বার সবসময় এইচসিএফ এর মাল্টিপল হয়। তাহলে 48, 72-এর এইচসিএফ হচ্ছে 24। আমি থার্ড নাম্বারটাকেও ধরলাম ওই 24-এর একটা মাল্টিপল 24x। তাহলে এই যে 3টে নাম্বার এসে দাঁড়ালো, এদের এলসিএম আমাদের হিসাবে কত? 48, 72, 24-এর এইচসিএফ হচ্ছে 24। এখানে পড়ে থাকছে একটা 2, এখানে থাকছে 3, আর এখানে থাকছে এক্স। কারণ এলসিএম এর মধ্যে কমন ফ্যাক্টর, আনকমন ফ্যাক্টর সবাই থাকে। এটাই সমান সমান বলছে 576। এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বার করবো, তাকে 24 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এর ডিজিটাল সাম হচ্ছে 18। 9 দিয়ে কাটবে, 9 দিয়ে কাটবে মানে এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে। 3 কাটলে এখান থেকে একটা 8 থাকে। 9 দিয়ে কাটলে কত হয়? 9 দিয়ে কাটলে 6 নং 54, 3 36, 4 9 36, আর এদিকে 8 দুগুণে 16 দিয়ে কাটলে 4 হয়, অর্থাৎ এক্স এর ভ্যালু হয় 4। আমাদের কাছে তৃতীয় নাম্বারটা ছিল 24x, 24 4 96, অর্থাৎ থার্ড নাম্বারটা এক্স এর ভ্যালু হবে হচ্ছে 96। এটা ছিল আমাদের ফার্স্ট কোশ্চেন। নেক্সট সেকেন্ড কোশ্চেনটা বলছে যে এবিসিডি 4টে নাম্বার আছে। বলছে এ এবং বি এর এলসিএম হচ্ছে বি, এ এবং বি এর এলসিএম সেটা হচ্ছে বি। বি এবং সি এর এলসিএম সেটা বলছে সি, সি এবং ডি এর এলসিএম সেটা বলছে ডি। তাহলে প্রশ্ন হচ্ছে যে এবিসিডির 4টের এলসিএম কত হবে। দেখো, আমি যদি এরকম ধরি, এ কে যদি আমি 1 ধরি, বি কে যদি 2 ধরি, 1 আর 2 এর এলসিএম 2 হয়, এই লজিক স্যাটিসফাই করছে। বি কে যদি 2 ধরি, সি কে যদি 4 ধরি, 2 আর 4-এর লসাগু 4, এই যে সিও 4। সি এবং ডি কে, সি তো অলরেডি 4 আমি ধরেছিলাম, ডি কে যদি আমি 8 ধরি, 4 আর 8-এর লসাগু হয় 8, ডিও 8। অর্থাৎ এখান থেকে আমরা বুঝলাম আমি 1, 2 এবং 4 ধরাতে এই পুরো কন্ডিশন স্যাটিসফাই করলো। তাহলে এবিসিডি কি ধরেছিলাম? 1, 2, 4 আর 8। 1, 2, 4, 8-এর এলসিএম কত? কারণ এবিসিডির এলসিএম চেয়েছিল। 1, 2, 4, 8-এর এলসিএম হচ্ছে 8, 8ই তো ডি, অর্থাৎ এবিসিডির এলসিএমও হবে ডি। এটা আমরা প্রমাণও করে দিলাম। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট থার্ড কোশ্চেনটা বলছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ওয়েন ইনক্রিজড বাই 3? কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে সেটা 27, 35, 25 এবং 21 দ্বারা বিভাজ্য হবে। আমরা কিছু না করে অঙ্কটাকে করব। তার মানে এই আনসার, এই যে অপশানগুলো আছে তার সঙ্গে 3 যোগ করলে এইগুলো দ্বারা বিভাজ্য হবে। আমরা অঙ্ক না করে অপশান এলিমিনেশন মেথডে যাব। তো 3 যদি আমি অ্যাড করি, এটা 8 আর 3-এ 11, অর্থাৎ ইউনিট ডিজিটে এককে লাস্টে একটা 1 থাকবে। এটা গ্রহণযোগ্য নয়। কেন নয়? কারণ যদি কোনো সংখ্যা 25 দ্বারা বিভাজ্য হয়, 35 দ্বারা বিভাজ্য হয়, মানে 5 দ্বারাও বিভাজ্য হবে। 5-এর ডিভিসিবিলিটি কি বলে? লাস্ট ডিজিট আইদার 0 অথবা 5। তো এর তো লাস্ট ডিজিট বা ইউনিট ডিজিট 1 হচ্ছে, তাহলে এটা স্যাটিসফাই করবে না। সিমিলারলি এটাও করবে না, কারণ এর সঙ্গে 3 যোগ করলে 28 হচ্ছে। 8ও তো তার মানে ইউনিটে, এই ক্ষেত্রে 3 অ্যাড করলে এর ইউনিটে চলে আসছে 8। ইউনিটে তো আমার 0 দরকার বা 5 দরকার, তাহলে এই দুটো অপশান গেল না। এবার হবে হয়টা এইটা হবে অথবা এটা হবে, কারণ 3320 হচ্ছে আর এটা হচ্ছে 4725। এটা দুটোই 5 দ্বারা ডিভিসেবল। এবার আমরা অন্য কোনো একটা কিছু চেক করে দেবো। 27 দ্বারা ডিভিসেবল আছে, 27 দ্বারা ডিভিসেবল মানে 9 দ্বারাও ডিভিসেবল হবে। 9-এর ডিভিসিবিলিটি মানে কি? ডিজিটাল সাম 9 হবে। এই ক্ষেত্রে ডিজিটাল সাম 9 হচ্ছে না, 3 3 6 2 8 হচ্ছে। এটা হবে না, কারণ এটার সঙ্গে 3 যোগ করার পরে যেটা হবে সেটা তো 27 দ্বারা বিভাজ্য হবে, মানে সে 9 দ্বারাও বিভাজ্য হবে। ওই ক্ষেত্রে ওটা হবে না। এর ডিজিটাল সাম 4 7 11, 7 আর 2 9, 4 5 9, এটা হয়ে যাবে। তার মানে আনসার হচ্ছে 4722, অর্থাৎ 4722-এর সাথে 3 যোগ করলে সেই সংখ্যাটা 27, 35, 25 এবং 21 দ্বারা বিভাজ্য হবে। এই 3টেই কোশ্চেন ছিল এই স্লটে। পরের দিন অন্য একটা চ্যাপ্টারে কোনো অঙ্ক নিয়ে আমরা আসবো। এই অবধি আজকে রইল। থ্যাংক ইউ।